হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমি কলকাতা ফেমাস বিরিয়ানি কী করে তৈরি করতে হয় তার রেসিপি দিয়েছি। আজ তোমাদের তৈরি করে দেখাবো সেই বিরিয়ানির সিক্রেট মশলা। যে কোনো বড় রেস্টুরেন্টে বা হোটেলে বিরিয়ানির যে সিক্রেট মশলাটা থাকে সেটাই হচ্ছে এই মশলা। কলকাতা ফেমাস দাদা বৌদি বা আমিনিয়ায় এই মশলাটাই ব্যবহার করা হয়। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই এই সিক্রেট মশলা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে একটা জায়ফল নিয়েছি, জায়ফলটাকে ভেঙে নিতে হবে। 2 থেকে 3টে তেজপাতা লাগছে, আর লাগছে সাদা গোলমরিচ 1 চামচ, কাবাব চিনি 1 চামচ, আর কালো গোলমরিচ 1 চামচ, বড় এলাচ 2টো, 8 থেকে 10টা ছোট এলাচ, আর লাগছে লবঙ্গ 1 চামচ, 4 থেকে 5 টুকরো দারচিনি। জয়িত্রীর ফুলটা আমি ভেঙে নিয়েছি, এখানে 5 গ্রাম মতো জয়িত্রী আছে। মৌরি আছে 1 চামচ, গোটা জিরে আছে 1 চামচ, আর লাগছে শাহি জিরা 1 চামচ। এইটুকু উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে কলকাতা ফেমাস বিরিয়ানির সিক্রেট মশলা। এবার একটা তাওয়ার মধ্যে আমি তেজপাতাগুলোকে টুকরো করে নিয়েছি। তাওয়াটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। জায়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি। বড় এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। এবার সব উপকরণগুলো বিরিয়ানির মশলার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বিরিয়ানি ভালো মতো তৈরি করতে হলে এই মশলাটা কিন্তু করতেই হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ মশলাটাকে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারো। আমরা সকলেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আমিনিয়া বা আরসালান বা দাদা বৌদির বিরিয়ানি অসাধারণ লাগে, তার টেস্ট যেন ভোলাই যায় না। আর সেই বিরিয়ানি তৈরি করতে হলে এই মশলাটা কিন্তু তৈরি করে ফেলতে হবে। দেখো মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাই কিন্তু কলকাতা ফেমাস বিরিয়ানির সিক্রেট মশলা। তাহলে বুঝতে পারলে কত সহজে অল্প উপকরণে এই মশলাটা তৈরি করে ফেলা যায়। এবার ঝটপট বাড়িতে কলকাতা ফেমাস বিরিয়ানি তৈরি করে ফেলো। কলকাতা ফেমাস বিরিয়ানির রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সকলে দেখো আর বানাও।